একজন দর্শক আছেন টেলিফোনে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে কুরবানির সময় আকিকা দেয়া যাবে কিনা? জি, আর অনেক এটা ধন্যবাদ। আকিকা দেয়া গেলে আমাদের তো দুই জন দিবে, আমার হাজবেন্ড এবং আমার দেবর, আচ্ছা এবং আচ্ছা। আমার শ্বশুর শাশুড়িটাও দিতে চাচ্ছে। হুম। এটা কিভাবে, এটা আকিকা মানে কুরবানির সময় এটা কিভাবে করবে? জি, অনেক ধন্যবাদ, আমরা জানবো বোন। অনেক ধন্যবাদ মোহতারাম। এরপরে আপনার কাছে আমরা জানতে চাই, আমাদের আরও একজন বোন প্রশ্ন করেছিলেন যে কোরবানির সাথে সাথে ওই পশুতেই আকিকা দেয়া যাবে কিনা সেই সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। আর সম্পূরক হিসাবে তিনি ব্যক্ত করেছেন যে তার স্বামী এবং তার দেবর দুজন মিলে কোরবানিটা দেবেন, এবং সেই ক্ষেত্রে সম্ভবত শ্বশুর শাশুড়ির কথাও তিনি উল্লেখ করতে চেয়েছেন আকিকার ব্যাপারে। জি, প্রথম বিষয় হলো মোটামুটি বুঝলাম যে পুরনো আকিকা, অর্থাৎ স্বামী শ্বশুর অনেকে একসাথে আকিকা করবেন আর কি। আকিকার আপনার প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দেব, তার আগে আকিকার সুন্নতটা আমাদের জানতে হবে। জি, যে আকিকার ক্ষেত্রে সুন্নত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, করতে বলেছেন, সাহাবীরা করেছেন, যে জন্মের 7ম দিনে আকিকা দেওয়া। এটা পিছানো আপনি পরে দিতে পারেন, দিলে নাজেজ হবে তা নয়, কিন্তু আকিকার সুন্নতটা নষ্ট হয়ে গেল। জি, মূল সুন্নাহ। জি, আপনারা জন্মের 7ম দিনে আকিকা দিবেন। যারা দেননি এখনো সবাই চেষ্টা করবেন জন্মের 7ম দিনে আকিকা দেওয়া, এবং খতনা করার কথাও কোনো হাদিসে এসেছে। খতনা, আকিকা, যদি কোনো সমস্যা না হয় চুল কাটা, নাম রাখা এবং সদকা করা, চুলের ওজনে সোনা বা রূপা সদকা করা, এগুলো 7ম দিনের সুন্নত আমল। আর নাম রাখাটাও এটা। দ্বিতীয় হলো, যারা 7ম দিনে করতে পারেননি তারা পরে যে কোনো সময় করবেন। 7ম দিনটা রাখতে পারলে ভালো হয়, অর্থাৎ যে দিনে জন্ম হয়েছে তার আগের দিন হলেই বার হিসেব করলেই 7ম দিন হয়। 7ম দিন চলে আসে। তৃতীয় যে বিষয়টা, সেটা হলো কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। আসলে ফোকাহারা লিখেছেন, বিশেষ করে হানাফি ফকিহগণ লিখেছেন যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, তবে এটা সুন্নত পাওয়া যায় না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈনগণ তারা কখনো কোরবানির সাথে আকিকা দিয়েছে এমন কোনো ঘটনা নেই, কারণ এটা ঘটারও সম্ভাবনা নেই। কারণ জন্মের 7ম দিনে কুরবানি হবে এরকম তো সাধারণত ঘটে না। এই জন্য সুন্নত উত্তম হলো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনকুল্লে মাউলুদিন রাস, একটা প্রাণী। অন্য হাদিস আছে সাত আও শাতানে মুতাকাফিআতান, একটা বকরি। সাত মানে হলো ভেড়া, বকরি বা দুম্বা। এখানে গরু নিয়ে সাথে ভাগ দেওয়া যাবে, এটা হাদিসে এইভাবে বলা হয়নি। একটা হাদিস আসছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা বাইহাকিতে পাবেন, সুনানুল কুবরাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ভাইয়ের সন্তান হয়, তখন সবাই বলে আপনার ভাইয়ের সন্তান হয়েছে, আকিকা দেন, উট দিয়ে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি উট দেবো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা বলেন উট দেবো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছাগল দিতে, আমি উট দেবো কেন? এই জন্য সুন্নত হয় যে আমরা যদি একজন জন্য একটা বা দুটো ছাগল, বকরি এগুলো যদি কোরবানি দিই, অথবা গরু দিলেও একটাই দিই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস বলে রাস, একটা প্রাণী। তবে যেহেতু কোনো ফকিহ বলেছেন এটা জায়েজ হবে, এবং এটা যেহেতু মুস্তাহাব, মূল আকিকাটা মুস্তাহাব ইবাদত, কাজে কেউ যদি কুরবানির সাথে আকিকা করেন আশা করা যায় জায়েজ হয়ে যাবে। নফল ইবাদত, মুস্তাহাব ইবাদত, বৈধ বলা হয়েছে। হ্যাঁ, বৈধ, জায়েজ বলেছেন, কেউই সুন্নত বলেননি। আচ্ছা, জায়েজ আর সুন্নতের পার্থক্য, যদি কেউ কুরবানি করে তাহলে যদি বা জবাই করে কোনো প্রাণী, ছাগল, উট, ভেড়া, গরু, মুরগি, আল্লাহ বলে জবাই করে, অথবা রহমান বলে জবাই করে, অথবা করুণাময় বলে জবাই করে, এটা জায়েজ। কিন্তু সুন্নত হলো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা। কাজে সুন্নতের ভিতরে থাকাটাই উত্তম। এখন আপনার স্বামী, শ্বশুর, শাশুড়ি কেউ যদি আগে আকিকা না করে থাকেন, এখন আকিকা করতে চান, তাহলে তারা যদি কুরবানি, আপনার প্রত্যেক যারা কুরবানি দেওয়ার যোগ্য একটা করে কুরবানির ভাগ নেবেন, বাকি তারা প্রত্যেকে একটা বা দুটো ভাগ কুরবানিতে নেবেন, এটা জায়েজ হবে। আর সবচেয়ে উত্তম হয় কুরবানির পরে অন্য সময়ে তারা তাদের প্রত্যেকের জন্য আকিকা করবেন, এবং সেইভাবে সুন্নতটা পুরোপুরি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাদেরকে অনেক সুন্দর প্রশ্ন করার জন্য। মোহতারাম, আপনি আকিকা সম্পর্কে এর আগে চমৎকার কোরআন এবং সুন্নাহর আলোকে বলেছেন, তো আমি পাশাপাশি একটু জানতে চাইবো যে যদিও কোরবানির ক্ষেত্রে আকিকা জুড়ে দেয়া একই পশুর মধ্যে, এটা হাদিসের মধ্যে আমরা পাচ্ছি না, কিন্তু যদি কোরবানিতে আমরা শরিকানার ভিত্তিতে বা কয়েকটা ভাগে কোরবানি দেই, সেটা করা যাবে কিনা? জি, এটা তো হাদিস শরীফে খুব সুস্পষ্ট নির্দেশনা আছে, বৈধতা আছে। এটা সুন্নতের ভিতরেই পড়ে যে উট বা গরুর ক্ষেত্রে 7 জনে, সর্বোচ্চ 7 জনে, অর্থাৎ 1 জনে, 2 জনে, 3 জনে, 4 জনে, 5 জনে, 6 জন, অনেক সময় মনে করি 7-এর কম বৈধ না, অথবা বেজোড় হতে হবে না, মানে 2 জন থেকে 7 জন ভাগে
উট অথবা গরু কুরবানি দেওয়া কোনো নিষেধাজ্ঞা নেই, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। আচ্ছা আচ্ছা। এবং এ ব্যাপারে ফুকাহাদের ইজমা রয়েছে, সৌদি আরবের ফুকাহাগণ হাম্বলি, শাফি, মালিকি, হানাফি সকল ফকির ইজমা আছে। কাজে এই ব্যাপারে যারা একজন কিছু দ্বিমত পোষণ করেছেন, কেউ বলেছেন যদি সফরের ক্ষেত্রে, তবে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন সফরের সময়, কিন্তু তিনি বলেননি যে এটা সফরের জন্য, এবং কোনো ফকিও এটা বোঝেননি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে অনুমতি দিলে এটাকে সুন্নতের নির্দেশনা ছাড়া এটাকে শর্ত জুড়ে দেওয়াটা ঠিক হয় না। জি জি, অনেক ধন্যবাদ।